হিন্দু ধর্মে মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকম ভাবে আলোচনা হচ্ছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না। আমার কাছে, আমি ভারতীয় বলে বলতে পছন্দ করি। যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সবকিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, একে সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা সে, আমি তার মধ্যে যাচ্ছি না। যারা মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ। সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো, এবং পশু যাগ যদি আলাদা করে হতো সেখানেও তো পশু দিতে হতো, এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত। বন্ধ্যা গাভী, অবশ্য বন্ধ্যা, এবং প্রধানত বৃষ। কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন, ইন্দ্রের একটি পুত্র ছিল, সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র, তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন। রান্না করে বলছেন যে সবাই এসে গেল, কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না। আমি কত ওকসান্ন, অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন, যাকে বলে পোলাও বলি আমরা, যাকে পলান্ন থেকে তো পোলাও, পল মানেই তো মাংস, তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না। এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়। এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই, এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়। আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি, তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো হলো, তার প্রসাদটা আমরা পাই। তখনকার দিনও যজ্ঞ শেষ, ভক্ষণের ব্যাপার ছিল। সেখানে যে পশু যাগ হতো, সেই পশুটির কোন অংশ কে পাবে, কোনটা রাজা পাবেন, কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন, কোনটা পুরোহিত পাবেন, এসব অংশ ভাগ করা থাকতো যে এই এই অংশ এরা পাবেন। কাজে যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে।